আমাদের মধ্যে অনেকে আছেন যারা কোটিপতি হতে চায়, কিন্তু বর্তমানে সমস্ত ডিপোজিট স্কিমের যে অবস্থা রয়েছে তাতে আপনি কোটিপতি হতে দূরের কথা, আপনি লাখপতিও হতে পারবেন না। কিন্তু আপনি যদি সম্পূর্ণ প্ল্যানিং এর সাথে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি খুব সহজে কোটিপতি হতে পারবেন বা আপনি মোটা টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে আপনি যদি কম সময়ের মধ্যে কোটিপতি হতে চান তাহলে আপনাকে শেয়ার বাজারের মধ্যে বিনিয়োগ করতে হবে, যেখানে আপনি 20%-এর বেশি রিটার্ন পেতে পারেন এবং সেখান থেকে আপনি মোটা টাকা ইনকাম করতে পারবেন, যেখান থেকে আপনি কোটিপতি হওয়ার মাইলস্টোন খুব সহজে পূরণ করতে পারবেন। কিন্তু বর্তমানে ভারত সরকারের এমন কিছু স্কিম রয়েছে যেখানে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে কম সময়ের মধ্যে প্রয়োজনের থেকে বেশি টাকা উপার্জন করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাকে এমন একটি পদ্ধতি বলতে যাচ্ছি যেখান থেকে আপনি খুব সহজেই কোটিপতি হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবেন। তবে তার জন্য আপনাকে নিয়মিত বিনিয়োগ করে যেতে হবে এবং ধৈর্য রাখতে হবে, কারণ এই ধরনের কাজ আপনি এক বা দুদিনে করতে পারবেন না। তার জন্য আপনাকে লং টাইম ইনভেস্টমেন্ট করে যেতে হবে, তবে আপনি বর্তমানে আপনি কোটিপতি হতে পারবেন। যে কোনো ব্যক্তি বিনিয়োগ করার সময় সবচেয়ে বেশি যে ভয়টি পেয়ে থাকে সেটি হলো তার টাকা বিনিয়োগ করার পর কোনোভাবে ডুবে যাবে না। তো এই বিষয়ে আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাই আজকের ভিডিওতে আমরা পোস্ট অফিসের এমন একটি স্কিমের কথা বলবো যা সম্পূর্ণভাবে সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং আপনি এখান থেকে গ্যারান্টি রিটার্ন পাবেন, অর্থাৎ আপনার টাকা সম্পূর্ণভাবে নিরাপত্তা থাকবে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ সম্পর্কে কথা বলবো, যাতে আপনি খুব সহজে এখানে বিনিয়োগ করে কোটিপতি হতে পারেন। এখনকার দিনে অনেকে মনে করে থাকে যে সরকার স্কিম থেকে এত বেশি টাকা ইনকাম করা সম্ভব নয়, কিন্তু আপনি যদি সঠিকভাবে বিনিয়োগ করেন তবে আপনি এখান থেকে অনেক বেশি টাকা আয় করতে পারবেন। মূলত পিপিএফ স্কিম 15 বছরের জন্য হয়ে থাকে, যেখান থেকে দেশের যে কোনো গ্রাহকরা এই স্কিমের মধ্যে নিজের টাকা পুঁজি বিনিয়োগ করতে পারেন। কিন্তু পিপিএফ থেকে কোটিপতি হওয়ার জন্য আপনাকে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে, তবে আপনি এই ধরনের স্কিম থেকে মোটা টাকা আয় করতে পারবেন। বর্তমানে আপনি পোস্ট অফিসের পিপিএফ স্কিমের মধ্যে সর্বনিম্ন 500 টাকা ও সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। 2024-এ ভারত সরকার এই স্কিমের মধ্যে বছরে 7.1% ইন্টারেস্ট দিয়ে থাকে। এবার আপনি যদি পিপিএফ স্কিম থেকে কোটি টাকা ইনকাম করতে চাইছেন তাহলে আপনাকে বছরে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করে যেতে হবে। সাধারণত পিপিএফ স্কিম 15 বছরের মধ্যে ম্যাচুরিটি হয়, কিন্তু আপনি ম্যাচুরিটি হওয়ার পর আরো 5 বছরের জন্য বাড়াতেও পারেন। আপনি যদি এই ট্রিকটি ব্যবহার করেন তাহলে পিপিএফ অ্যাকাউন্টটি 5 বছর একাধিক ব্লকে কমপক্ষে 2 বার এক্সটেন্ড করতে হবে। তার মানে আপনাকে এই স্কিমটি 25 বছরের জন্য বছরে 1.5 লক্ষ টাকা করে বা প্রতি মাসে 12,500 টাকা করে জমা দিয়ে যেতে হবে। এই স্কিমের মধ্যে আপনাকে আগামী 25 বছর নিয়মিত বছরে 1.5 লক্ষ টাকা করে জমা দিয়ে যেতে হবে, যেখানে 25 বছরে আপনার টোটাল বিনিয়োগ হবে 37,50,000 টাকা এবং তার উপরে 7.1% সুদের হারে কেবল এই স্কিম থেকে 65,58,015 টাকা ইন্টারেস্ট পাবেন। এইভাবে আপনার বিনিয়োগের সম্পূর্ণ টাকার অ্যামাউন্ট 1,03,08,015 টাকা হয়ে যাবে। এবার আপনি যদি এই স্কিম 30 বছরের জন্য নিয়মিত বছরে 1.5 লক্ষ টাকা করে যদি বিনিয়োগ করে যেতে পারেন তাহলে আপনি ম্যাচুরিটির সময় 1,54,50,911 টাকা পাবেন। আপনি যদি এই স্কিম 35 বছরের জন্য নিয়মিত 1.5 লক্ষ টাকা করে বিনিয়োগ করেছেন তাহলে আপনি ম্যাচুরিটির সময় এখান থেকে 2,26,97,857 টাকা পাবেন। পিপিএফ স্কিমের সম্পূর্ণ বিনিয়োগের টাকা ও ইন্টারেস্টের টাকার উপরে আপনাকে কোনরূপ ট্যাক্স দিতে হবে না, মানে পোস্ট অফিসের এই স্কিম সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি হয়ে থাকে। আপনি যদি 37,50,000 টাকাকে শেয়ার মার্কেটের মধ্যে বিনিয়োগ করে 1 কোটি টাকার মতো রিটার্ন নিতে চান তাহলে আপনাকে সেখানে অনেক ঝুঁকি নিতে হবে, কিন্তু পোস্ট অফিসের পিপিএফ স্কিমের মধ্যে সম্পূর্ণ ঝুঁকি ও নিরাপত্তার সাথে আপনি এই টাকা আয় করতে পারবেন। আপনি যদি প্রতি মাসে ভালো একটি বেতন পান বা ব্যবসা থেকে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করে থাকেন তাহলে আপনি প্রতি মাসে 12,500 টাকা করে বিনিয়োগ করে যেতে পারেন। এবং আপনি যদি এই ধরনের ফাইন্যান্স ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।